আপনাদের বাদ দিয়ে আমরা কিছু করতে পারছি না। তারপর সব থেকে ধন্যবাদ জানাবো, আজকে সাথে পেয়েছি আমার বন্ধু, আমার ভাই শ্যামল, স্টার স্টুডিও ইউটিউব চ্যানেল, অনেক দূর থেকে এসেছে। সুকান্তবাবু মঞ্চে আসবেন, রোহনবাবু, সঞ্চিতা দিদিমণি, অজয়বাবু একটু মঞ্চে আসবেন, আর আদার্স যত শিল্পী আছেন আমাদের সবাই একটু মঞ্চে আসবেন। সাজঘরের স্টাফ মদনদা, রবিদা সবাই আসবেন মঞ্চে, এবং আমার মিউজিশিয়ান, লাইট, মাইক সবাই আসবেন। সঞ্চিতা দি, মানানিদি, আমার সব শিল্পীরা, সাজঘর কোথায় গেল? সবাই আসুন, সময় চলে যাচ্ছে। যেই কারণে আজকে আমাদের এই মহৎ অনুষ্ঠান, আজকে আমাদের বিষ্ণুলোক অপেরা দুই পৃথিবী 100তম পালা অতিক্রম করলো। জোরদার হাতের তালি। আপনারা সবাই আশীর্বাদ করুন, বৈশাখ মাসের মধ্যে যেমন ভাবে হোক আমরা যেন আরেকটা 100তম রজনী আপনাদের উপহার দিতে পারি। এবং সেই সূত্রে আজকে একটা খুব ভালো দিন, মাঘী পূর্ণিমা, সেই সূত্রে আজকে দুটো সুখবর আপনাদের কাছে জানিয়ে যাই। আমাদের এই বিষ্ণুলোক অপেরার প্রযোজক অজয়বাবু, আমাদের পাশে আছেন অজয়বাবু, আজকে ওনাকে পেয়েছি। উনি এতদিন জেনে এসেছি 30টা পরিবারের দায়িত্ব নিয়েছেন নোয়া। কাল থেকে আগামী 33 সাল থেকে উনি আরও 30টা ফ্যামিলির দায়িত্ব নিতে চলেছে। অর্থাৎ দুটো দল হচ্ছে, একটি দল হচ্ছে আমাদের বিষ্ণুলোক অপেরা 33 সালে রোহন সুপার গায়ক রোহন চক্র অভিনীত মাটি মায়ের খাঁটি ছেলে। আর একটি হচ্ছে আমাদের নতুন এবছর পেয়েছেন আনন্দবাজার অপেরা সুকান্ত মুখার্জি রচিত, নির্দেশিত, অভিনীত বিবেকহীন বেঈমান। আপনারা সবাই আশীর্বাদ করুন অজয় বাবুকে, যিনি এরকম 60টা পরিবারের দায়িত্ব নিয়েছেন, যেন আরো কিছু এরকম মালিক থাকেন যাদের আমাদের মতো আরো কিছু শিল্পীদের মুখে অন্ন তুলে দায়িত্ব নিতে পারে। এবার আমি অনুরোধ করব অজয় বাবুকে, সুকান্ত বাবুকে, রোহন বাবুকে এবং সঞ্চিতা ম্যাডামকে কেক কেটে সেলিব্রেট করার জন্য মোমবাতিগুলো জ্বেলে দেন। এবার আমি অরুণ বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে ওনার প্যান্ডেলে আমরা এইভাবে যে করছি, উনি কোনো অসন্তুষ্ট হচ্ছেন নাকি? কোনো অসন্তুষ্ট নয়, বরং সন্তুষ্ট। এই যে 16 বছর আমরা এই অলঙ্কারপুরে যাত্রা করেছি, এই রকম ঘটনার সাক্ষী কোনোদিনও হইনি। এই প্রথম আমরা অলঙ্কারপুরবাসী, সেই সঙ্গে আমাদের এই যাত্রাকে যারা ভালোবাসে, আমাদের আশেপাশের গ্রামগুলি থেকে বহু শ্রোতা এসেছেন, তাদের সকলের মুখেই নিশ্চয়ই হাসি ফুটেছে যে 100তম রজনী আমাদের এই প্যান্ডেলে হচ্ছে। তো বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আমি চাইব আজ থেকে 100 বছর পরে যেন এই যে সুকান্ত মুখার্জি, আজকে যার 14 বছর যিনি এসছেন, সেই সুকান্ত মুখার্জির নামটা যেন এই অলঙ্কারপুরের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে। আপনারা একটু জোরে হাত তালি দিন। আপনাদের ভালোবাসা আমাদের এই অলঙ্কারপুর গ্রাম, আপনারা জানেন এখন সংস্কৃতি চর্চা করছে। আগে অনেক বড় বড় গ্রাম করেছে, আমরাও করছি। সংস্কৃতি চর্চা ছাড়া ভালোভাবে জীবনযাপন করা যায় না। তাই এই যে আপনারা সংস্কৃতি মনোভাবাপন্ন যে সমস্ত মানুষ এখানে এসেছেন, সকল বড়দের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আমার ভালোবাসা। আর যার কথা না বললে নয় বেশি করে, তিনি হচ্ছেন সুকান্ত মুখার্জি। কিসের চাহিদা ঘর ছাড়া তুই পৃথিবী চোরা মুখ নিয়ে অবাধ্য সুখ নিয়ে স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে। ধোঁয়া
ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে পাঁচ পাট 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 খালি হাতে কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা এই ভাঙা চড়া মুখ নিয়ে অবাধ্য সুখ নিয়ে স্বপ্নের মুখ চলেছে খুঁজে